আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা সংসদে আবার বিল পাস করিয়ে তুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকদিন যাবৎ জাতিসংঘ থেকে এই বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল যে একটি গণতান্ত্রিক দেশের মধ্যে এত বড় রাজনৈতিক দলকে কেন সংসদে বিল পাস করিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এই ব্যাপার নিয়ে জাতিসংঘ থেকে প্রতিবাদী চিঠিও পাঠানো হয়েছিল ডক্টর ইউনূস সরকারকে এবং বিএনপি সরকারকেও পাঠানো হয়েছে। বিএনপি এখন চারিদিক থেকে এই আওয়ামী লীগের বিষয়টা নিয়ে একেবারেই কোণঠাসা অবস্থায় আছে। শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার প্রক্রিয়া চলছে না, বরং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে যারা নিরপরাধ। তারা দল ক্ষমতা থাকা অবস্থায় কোনো অপরাধ করে নাই, বরং জনগণের উপকার করেছে এবং দলের অনেক নেতার দ্বারা নিপীড়িত হয়েছে। তাদেরকে জামিনও দিয়ে দেওয়া হবে। কিছু কোরবানের আগে জামিন পাবে, আর কিছু আওয়ামী লীগের নেতা কোরবানের পরবর্তী সময় থেকে জামিন শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ডিসেম্বরের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয়ভাবে ফিরে আসবে, এটা মোটামুটি শিওর থাকেন। সো যারা এতদিন কনফিউশনে ছিলেন আদৌ কি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যেটা আছে তোলা হবে কিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসতে পারবে কিনা, বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে ফেরানো দরকার নাই এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা না তুললেও কোনো সমস্যা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজেদের শক্তি দিয়ে বাংলাদেশে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসবে এবং অটোমেটিক্যালি ভাবে সেই নিষেধাজ্ঞা ধূলিসাৎ হয়ে যাবে। এখনো সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বড় বড় বিক্ষোভ মিছিল দিচ্ছে, রাজপথ কাঁপাচ্ছে জয় বাংলা স্লোগানে। সো বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে, এখনো সক্রিয়ভাবে তারা রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করতেছে। কে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুললো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য স্পেস দিল, এই সকল বিষয় চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে না। কারণ বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কথা বুঝান নাই? বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এই বাংলাদেশ আওয়ামী লীগ কারো দয়া বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগ কারো দয়ায় বাংলাদেশের রাজনীতির স্পেস পাবে না, বরং বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায় করবে এবং বাংলাদেশের রাজপথ দখল করবে, আবার বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করবে এবং বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এরই নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তখন সেনা শাসন জারি হয়েছিল, তখন কিন্তু অনেকেই দল বদল করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সরে গিয়ে দল বদল করে খন্দকার মোস্তাকের মতো হতে চেয়েছিল ক্ষমতার জন্য। তবুও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি। অনেকেই ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসতো, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসতো, দলের সাথেও বেইমানি করে নাই, বঙ্গবন্ধুর আদর্শ থেকেও বিচ্যুতি হয়নি। তারা মন্ত্রিত্বের লোভ দেখানোর পরেও তারা মন্ত্রিত্বের লোভে দল ত্যাগ করে নাই, বরং তারা মৃত্যুবরণকে বেছে নিয়েছে। এখনো বাংলাদেশের মধ্যে যেমন মির্জাফর আছে, খন্দকার মোস্তাকের মতো লোকরা আছে, তেমনি মুজিব আদর্শের সত্যিকারের সৈনিকরা আছে। তারা বরং রাজপথে লড়াই যুদ্ধ করে মৃত্যুবরণ করবে, তবুও এই সকল রাজাকারদের নাতিপুতিদের কাছে এবং বেঈমানদের কাছে, খন্দকার মোস্তাকদের কাছে মাথা নত করবে না। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। তারা নীতি নৈতিকতা থেকে যারা সত্যিকারের আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, তারা একচুল বিচ্যুতি হবে না। সো এত বড় রাজনৈতিক দলকে আর এত বড় একটা আদর্শিক রাজনৈতিক দলকে কখনোই এভাবে কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না এবং রাজনীতির বাইরেও রাখা যাবে না। এত দমন নিপীড়ন, কোণঠাসা, জেল, মামলা হামলা দিয়েও কি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পেরেছে? ঠিকই আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা পালন করছে, রাজপথে ঝটিকা মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে, রাজপথ সঠিক সময়ে আওয়ামী লীগ
এভাবেই দখল করবে। 2006 সালের লগিবইটার আন্দোলনকে ছাপিয়ে যাবে এই বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু সময়ের ব্যাপার। শেখ হাসিনা বলেছে না, 6 মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরে আসবো। আমি ধরে নিলাম শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসলো না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 6 মাসের মধ্যে ঠিকই সক্রিয়ভাবে ফিরে আসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না। বিএনপি বাধ্য হবে নিষেধাজ্ঞা তোলার জন্য। জাতিসংঘ থেকে প্রেসার আসবে, ভারত থেকে প্রেসার আসবে, বিশ্বের বড় বড় পরাশক্তি থেকে প্রেসার আসবে, এবং আমেরিকাও বাধ্য হবে বিএনপিকে চাপ দিতে যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেয়া আছে সেটা তুলে ফেলো সংসদে আবার বিল পাশ করিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ একটা গণতান্ত্রিক দেশের মধ্যে আপনি গণতন্ত্রের কথা বলবেন, আমেরিকা বিশ্বমোড়ল প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রের কথা বলবে, কিন্তু বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েমে সহযোগিতা করবে, পৃথিবীর কোনো দেশ মেনে নিবে না। আমেরিকা বাধ্য হয়ে বলবে গণতন্ত্র রক্ষার জন্য হলো বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলো, আমরা তোমাদেরকে ক্ষমতা রাখবো, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। সো 100% ধরে রাখেন, টুডে ও টুমোরো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলা হবে। আর না তুললেও কোনো সমস্যা নাই, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের আপন শক্তিতে ফিরে আসবে এবং বাংলাদেশের বুকে আবার আগের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে রাজনীতি করবে। এটা বিএনপিও বুঝতে পারতেছে, জামাতও বুঝতে পারতেছে। সেই কারণে তারা সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগ কোণঠাসা করে রাখার চেষ্টা করছে। তারা মনে করছে আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে যায় আমাদের তো ভাত থাকবে না। কারণ আমরা এই 2 বছর যে সকল কার্যকলাপ করেছি, এখনো মামুভাইগা নির্বাচন দিয়ে আমরা যেভাবে সংসদের মধ্যে কৌতুক করছি, মজা করছি, হাসাহাসি করছি, জনগণ আগামী নির্বাচন আমাদেরকে ভোট দিবে না। তাহলে আগামী নির্বাচন আমরা মামুভাইগা নির্বাচন করে যদি ক্ষমতায় আসতে হয়, আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষিদ্ধ করে রাখতে হবে এবং আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা করে রাখতে হবে। সো যতই চাপ আসুক, বিএনপি এবং জামাত চাইবে আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষিদ্ধ থাকুক, কিন্তু তারা চাপ উপেক্ষা করে কি বাংলাদেশ পরিচালনা করতে পারবে? কোনোদিনও পারবে না। অলরেডি বিএনপি 2-3 মাসের মধ্যে কুপকাত হয়ে গিয়েছে। কেন কুপকাত হয়ে গিয়েছে? টাকা নাই, ঋণ পায় না, তেলের সংকট, বিদ্যুতের সংকট, হামের টিকা না পেয়ে বাচ্চারা মারা যাচ্ছে, হাজার হাজার শিশু এখন আক্রান্ত হচ্ছে, 1200-র উপর শিশু আনঅফিসিয়ালি ভাবে মারা গিয়েছে, 50,000-এর বেশি আক্রান্ত হয়েছে, HIV রোগেরও সংক্রমণ বেড়ে গিয়েছে। তো এমন অবস্থায় আওয়ামী লীগের সাথে ঠেলাঠেলি, বৈশ্বিক যে কূটনীতিক চাপটা আছে বিএনপির উপর, সেটাও ফেস করা, এত কিছু সামাল দিতে পারবে? সামাল দিতে পারবে না। সো সামাল দিতে না পারলে অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগের জন্য ডোর ওপেন হয়ে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কেউ ফিরে আনা লাগবে না, আওয়ামী লীগের শক্তিতে ফিরে আসবে। আর এই আওয়ামী লীগকে বিএনপি যতই চেষ্টা করুক, জামাত যতই চেষ্টা করুক, টোকা এনসিপিরা যতই চেষ্টা করুক, দমিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে একদম 100% সত্য কথা, আর এটাই রিয়েলিটি। কে মানছে কে মানছে না, কে কি রকম মন্তব্য করছে, কি বলছে, সেটা দেখার বিষয় না। যেটা আমি বাস্তবতা, সেটা আমি এই 8-9 মিনিট ভিডিওতে আলোচনায় একেবারেই ক্লিয়ার করে বলে দিয়েছি। সো যাদের এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিল, যারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখেছেন, তাদের আশা করছি আর কনফিউশন থাকার কথা না। সো তবুও যদি কোনো কনফিউশন থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।